প্রফেসর ইউনূসের মূল যেটা থিম ছিল, উনি যে কিন্তু অনেকগুলো বিজনেস মিটিং করেছেন এবং ওই মূল থিমে উনি যেটা বলতে চেয়েছেন যে তোমরা এসে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব বানাও। আমাদের সাথে যে চীনের হৃদ্যতা এটা দিন দিন বাড়ছে এবং উত্তরোত্তর এটা আমরা মনে করি যে এটা আরও সুগভীর এবং সুউচ্চতায় যাবে। হাজার হাজার ছেলে এখন চীনে পড়ে এবং কোথায় পড়ে? চীনের বড় বড় ইউনিভার্সিটিগুলোতে, যেগুলো খুব নাম করা। আমাদের সাথে যে চীনের হৃদ্যতা এটা দিন দিন বাড়ছে এবং উত্তরোত্তর এটা আমরা মনে করি যে এটা আরও সুগভীর এবং সুউচ্চতায় যাবে। এবং এই জন্য যাবে যে আমাদের সাথে তাদের বিজনেস রিলেশনশিপ খুব গভীর হচ্ছে। আমাদের তার সাথে পিপলস টু পিপল যে কানেকশনটা, আপনি জানেন হাজার হাজার ছেলে এখন চীনে পড়ে এবং কোথায় পড়ে? চীনের বড় বড় ইউনিভার্সিটিগুলোতে, যেগুলো খুব নাম করা। আমরা পিকিং ইউনিভার্সিটি প্রফেসর অনারারি ডক্টরেট দিলেন, সম্মান সূচক যে ডক্টরেট ওনাকে প্রেজেন্ট করলেন। তো ওইখানে আমরা যেয়ে দেখলাম যে প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট। পিকিং ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের টপ 10টা ইউনিভার্সিটির একটা। তো এই যে আপনার যে হৃদ্যতা, এটা পিপল টু পিপল, বিজনেস টু বিজনেস, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, প্রত্যেকটা লেয়ারেই চায়নার সাথে আমাদের সম্পর্কটা দিন দিন ভালো হচ্ছে এবং এটা ভালো হবে। এটা হওয়ার এই জন্য ওয়ান অফ দ্য কারণ হচ্ছে যে প্রচুর চাইনিজ বিজনেসম্যানরা বাংলাদেশে আসছেন এবং এবারে যে সফরের প্রফেসর ইউনূসের মূল যেটা থিম ছিল, উনি যে কিন্তু অনেকগুলো বিজনেস মিটিং করেছেন, বিজনেসম্যানদের সাথে উনি সরাসরি মিটিং করেছেন এবং ওই মূল থিমে উনি যেটা বলতে চেয়েছেন যে তোমরা এসে বাংলাদেশকে, এই যে বাংলাদেশ হচ্ছে আপনার সাউথ ইস্ট এশিয়া বা ফার ইস্ট আর এদিক দিয়ে ওয়েস্টার্ন এশিয়া, এটার একদম মাঝখানে আছে। তুমি বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব বানাও এবং ওইটার জন্য উনি আহ্বান করেছেন এবং তারা সেই ডাকে কিন্তু সাড়া দিয়েছেন। এবং এটার জন্য উনি চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং কেউ বলেছেন যে আপনি যাতে একটা গ্রিন সিগন্যাল দেন এবং উনি বলেছেন যে হি উইল এনকারেজ, উনি এটা এনকারেজ করবেন, সবাইকে বলবেন। এবং তারই পরিপ্রেক্ষিতে দেখেন যে ইনভেস্টমেন্ট যে সামিটটা হলো, এই সামিটে কিন্তু আমরা প্রচুর চাইনিজ ইনভেস্টর দেখেছি এবং একজন তো হান্ডা তো জানালো যে তারা $100 মিলিয়ন ইনভেস্ট করছে যে বাংলাদেশের একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে। $100 মিলিয়ন ইজ এ লট অফ ইনভেস্টমেন্ট। দেন এছাড়া যেগুলো হচ্ছে চীনের সাথে আমাদের, সেটা হচ্ছে যে চীন আমাদেরকে, দেখেন আমরা আগে যে সমস্ত জায়গায় চিকিৎসার জন্য যেতাম, কিছু কিছু জায়গায় ডিসরাপশন হয়েছে, আমরা যেতে পারছি না বা আমাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না। আমাদের যারা অসুস্থ, আমরা সেইভাবে তো হেলথ কেয়ার সেক্টর আমাদের এখানে তো ডেভেলপ না বা সেই স্কেলে আমরা যেতেও পারিনি, হচ্ছে বাট সেই স্কেলে। তো এখন দেখেন চীন, তারা চীনের যে রাষ্ট্র, চীনের যে সরকার আমাদের জন্য ডিক্লেয়ার করলেন কি কুনমিন প্রদেশে 4টা বড় বড় হাসপাতাল, এক একটা হাসপাতালে 4000 বেড। তো এই 4টা বড় বড় হাসপাতালের কিছু অংশ আমাদের জন্য ডেডিকেট করলেন যে বাংলাদেশি যে কোনো লোক ওইখানে চীনে যেয়ে দে ক্যান টেক ট্রিটমেন্ট দেয়ার। এবং চীনা নাগরিকরা যেই খরচে, চীনার নাগরিকরা যে খরচে ওইখানে ট্রিটমেন্ট পাবে। এবং একজন এসছেন, আপনারা যদি তাদের সাক্ষাৎকার নেন, চীনের তো হেলথ কেয়ার সিস্টেম ইজ খুবই ডেভেলপ, খুবই ডেভেলপ। আমরা আশা করছি যে আমাদের এই যে চীনের সাথে যে আমাদের সম্পর্কটা আরও, এই যে এইটার ফলে আরও সুগভীর হবে।